বৃহস্পতিবার মালদার গাজলের সমবায় ব্যাংক ডাকাতির ঘটনায় ৮ জন অভিযুক্তের মধ্যে ৪ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। একথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। ডাকাতি করে পালানোর সময় পুরাতন মালদহের ভাবুক অঞ্চলের মন্দিলপুর এলাকায় পুলিশের সাথে ডাকাত দলের গুলির লড়াই হয়। পুলিশের গুলিতে ২ জন ডাকাত জখম হয়। পালানোর সময় ডাকাতরা ঘটনাস্থল থেকে ব্যাগ ফেলে চলে যায় এবং সে ব্যাগে রয়েছে ৩টি সকেট বোমা বলে অনুমান পুলিশের। এদিকে বৃহস্পতিবার সকালে মালদা থানার পুলিশ ও সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াড টিম এবং দমকল বাহিনী ঘটনাস্থলে আসে। ব্যাগ থেকে ৩টি সকেট বোমা উদ্ধার করে এবং ফাঁকা নির্জন জায়গায় গিয়ে বোমগুলিকে নিষ্ক্রিয় করে। কালকে চোরের গাড়ি আসছিল, পিছনে পুলিশের গাড়ি ধাওয়া করছিল। যেখানে জিসিবি চলছিল, জিসিবির কাছে চোরের গাড়ি আর পালাইতে পারেনি। চোর ওখান থেকে নেমে পালাছিল। যে বোম টম সব ফেলা আছে, বোম এখানে ফিতা টিতা দিয়ে ঘিরে রয়েছে। এখন সব আমরা আতঙ্ক আছি। পুলিশ এসছে? পুলিশ আছে? পুলিশ এসছিল। আচ্ছা, কতটা আতঙ্কে আছেন? এখন অত হতেই আছে, এটা পাড়া দিকে। আচ্ছা, ওখান থেকে যখন পালাছিল তখন পুলিশ ধাওয়া করে গুলি করে দিয়ে ধরা পড়ে। আচ্ছা আচ্ছা, গুলি মেরে দিয়েছিল। কী নাম আপনার? নয়ন ঘোষ। ক্লাব ঘর দিয়ে দৌড়িয়ে আসে, ওখানে নামে আর এ পাকে চলে গেলো। যাই পুকুরে ডুবলো, তখন এদিক থেকে পুলিশ যায় গুলি করে মার। কজনকে? দুটাই গেছে। এটা আমার একটা কালো জামা, ডাকাত না ছিল তো এমনি পুলিশ গুলি করবে। মোটামুটি অনেক আতঙ্ক ছিলাম কালকে, আজকে মোটামুটি অনেক ভালো আছি। কোথায়? পাড়া দিকতে কি আছে ওখানে? বোম ফেলা আছে, লোক বলছে, আমরা শুনেছি। আমরা এখন মোটামুটি আতঙ্ক আছি। বলা যায় না, পুলিশ ঘিরে রাখেছে এখানে, কোনোদিন হয়নি। তো তদন্ত করে যাচ্ছে, ঘুরে যাচ্ছে। আচ্ছা, যারা যেখানে গুলি করছে ওখানে দেখছে আর ঘুরে যাচ্ছে। মোটামুটি আছে, এখন কি হবে না হবে ওটা সবাই ভয় করছে। এখানে কিছু না, চেক করেছে ওখানে সব পাড়া দিকে শুনছি। আচ্ছা, পুলিশ এসেছিল আজকে? আজকে আসছিল সকালবেলা। আপনার নাম? আমার নাম তো হরিপদ। কে বললাম এটা দিয়ে যান, এটা দিয়ে পালালো, গেল যে দিয়ে। যে এই ধরনের যে ঘটনা কীভাবে দেখছেন? এ খুব দুর্ঘটজনক ঘটনা। মানে কতটা আতঙ্কে আপনারা? আতঙ্কে কতটা আছেন? আমরা প্রচুর আতঙ্কে আছি। এরকম একটা ডাকাত এরকম অস্ত্র নিয়ে এই রাস্তা দিয়ে চলাফেরা, এখানে একটা এলাকায় আছি এখন। বম রাখা আছে, গাড়িতে বম পাওয়া গেছে। হ্যাঁ, 3টা ওয়ান শাটার পাওয়া গেছে। এবার শুনলাম পিছন ডিগি খুলে দিয়ে ওই ছোট বন্দুকগুলো ওটা পাওয়া গেছে, কার্তুস পাওয়া গেছে। এটি আমাদের এলাকাতে এখন আতঙ্ক প্রচণ্ড। যতক্ষণ এখান থেকে বম ডিসপোজ না হচ্ছে ততক্ষণ তো লোক আতঙ্ক থাকবেই। সে তো এটা ধন্যবাদ যে ওনার আসার সঙ্গে সঙ্গে পিছিয়ে পিছিয়ে যে ওরা এসছে, রাস্তাতে দূরান গুলিও চালিয়েছে, এবার গুলিও লেগেছে। মানে ওরা যেভাবে অ্যাটাক করেছে, যেভাবে চতুর্দিক থেকে ঘেরাও করেছে, হ্যাঁ, এদের ভাড়াবার কোনো সম্ভাবনা ছিল। এখান থেকেও যদি বেরিয়েও যেত তো পোপড়া মোড় থেকে ধর হচ্ছে বেরোতে পারতো না, কেন ওখানে পুরো আটক করা ছিল। ঠিক আছে, এলিয়ে পুলিশের অনেক ধন্যবাদ। আমার নাম মন্টু মণ্ডল, বাড়ি পাড়া দিঘি, মোজা মন্দিরপুর।
কালকে ঘটনা কি, আমরা এখানে দাঁড়িয়েছিলাম, জিসিবি কাজ করছিল। এবার গাড়িটা খুব স্পিডে আসলো ওদিক থেকে, এসে এখানে সাইড করলো। তো আমরা ভাবলাম যে হয়তো গাড়িটা সাইড করছে, জিসিবি সাইড করার পর ও বেরিয়ে যাবে। তারপরে আমরা দেখছি তো গাড়ির গেট খুলে দিয়ে সব পালাতে লাগলো। কজন? 4 জন দেখলাম, আবঝা 4 জন মতোই, 4 জন পালালো। এবার আমি দৌড়ে গেলাম, যে হয়তো ভাবলাম যে আমার গ্রামে হয়তো কোনো কাণ্ড করে এসছে, অ্যাক্সিডেন্ট করে এসছে বলে পালালো। দৌড়ে যেয়ে দেখছি তো সিটের উপরে ওয়ান শাটার জ্ঞান একটা দেখতে পেলাম। বন্দুক নেই? হ্যাঁ, না বন্দুকটা আমরা দেখতে পাইনি, মানে পিছনে ছিল আর কি, ওই মিডিল সিটে ছিল জ্ঞান। তারপরে ম্যাডাম আসলো ওদিক থেকে, আমি থানা ফোন লাগাচ্ছিলাম, তার মধ্যে দেখছি ম্যাডামরা ঢুকলো, পুলিশ ঢোকার পরে আমাকে করার চেষ্টা করলো। তো আমি বললাম এখানকার স্থানীয়, গাড়িতে জ্ঞান রাখা আছে দেখেন, আমি থানা ফোন করছিলাম এখন। তো ওনারা এই জ্ঞানটা উঠালো, জ্ঞানটা উঠিয়ে দিয়ে ওই তদন্ত চালু করলো। তদন্ত চালু করার পরে তো আমি সাইড হয়ে গেলাম, ঠিক আছে। এবার এদিকে খোঁজ করার পরে কিছু